আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন, রিজিকের মালিক আল্লাহ। সব কিছুর রিজিকের মালিক আল্লাহ। আমি সৌদি আরবে দেখেন আমার রুমের পাশে বালু দিয়ে পেঁয়াজ লাগাইছিলাম। এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজগুলো হয়েছে, অনেক সুন্দর পেঁয়াজগুলো হয়েছে। তারপরে দেখেন এই যে উপরে করলা গাছ লাগাইছিলাম, খুব সুন্দর করলা গাছ হয়েছে, কিন্তু করলাগুলা ধরে ধরে লাল হইয়া জইরা যায়, বুঝতে পারছি না কেন এরকম হয়। তারপরে দেখেন আমি বেশি না 3টা টমেটো গাছ লাগাইছিলাম। দেখেন এত সুন্দর টমেটো ধরছে, আমি আরও ফাঁকাগুলা আমি উঠাই নিয়ে গেছি, তো অনেক সুন্দর সুন্দর টমেটো ধরছে। রাখতে পারি না, এখানে লোকজনে কাজ করে, এরা নিয়ে যায় চুরি করে। তো দেখেন কত সুন্দর টমেটো ধরে রয়েছে, দেখেন অনেক সুন্দর। আপনারাও চাইলে এভাবে বাড়ির পাশে, বাসার পাশে, আপনার রুমের পাশে এগুলা লাগাইতে পারেন। তারপরে দেখেন আমি মরিচ গাছ লাগাইছিলাম, মরিচগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এই গাছ, এই যে একটা গাছ দেখেন, এই মরিচ গাছটা কিন্তু অনেক বছর হয়েছে, প্রায় 2 বছরের মতন হয়ে গেছে। এই মরিচ গাছটা এখনও আছে, দেখেন। এই গরমকাল আসছে তো এখন একটু পাতাগুলো একটু লাল লাল হওয়া শুরু হয়েছে, কিন্তু আমি আর মরিচ কিনতে হয় না, আমার এই গাছের থেকে আমি মরিচ খাই। সৌদি আরবে আমি এখানে এই গাছটা লাগানোর পরে আমার আর মরিচ কিনে খেতে হয় না। দেখেন অনেক সুন্দর। আরও আছে, এই যে দেখেন আরেকটা ছোট ছোট মরিচ গাছ, এটা আমাদের দেশের মরিচের মতন ছোট। তারপরে দেখেন বেগুন গাছ, বেগুন গাছ লাগাইছি, দেখেন এই যে বেগুন ধরছে। এগুলাও 2 বছর হয়ে গেছে। আমি কি করি, যখন আপনার এই সিজন চলে যায়, শীতের সিজন চলে যায়, গরম আসে, তখন আমি ডালগুলা কেটে দিই। ডালগুলা কেটে দিলে নতুন ডাল আবার নতুন ডাল ছাড়ে। এই হচ্ছে আপনাদের ভালোবাসা।